21 বছর ধরে শুধু মিলেছে আশ্বাস। ঝুঁকির জীবনে কখনো দাবি, কখনো বিদ্রোহ ঘোষণা করেও লাভ হয়নি কিছুই। নিত্য সমস্যায় গ্রামবাসীরা। ঝাড়গ্রাম ব্লকের বাদগোড়া অঞ্চলের কাঠচারা খালের ওপর থাকা সেতুটি 2004 সালের বন্যার ফলে ভেঙে গিয়েছে। তারপর থেকে বিচ্ছিন্ন যোগাযোগ। এলাকার বাসিন্দারা বারবার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানালেও আজও পর্যন্ত শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ হয়নি। তো যাতায়াতের জন্য ব্রিজটা আগে যখন ছিল বাবা আসতো তখন তার সুবিধা হতো, কিন্তু তারপরে ছোট থেকে দেখছি ব্রিজটা ভাঙা, আমাদেরকে এই জল দিয়ে যাতায়াত করতে হয়, অনেকই অসুবিধা হয়। প্রশাসনকে, জনপ্রতিনিধিকে বলা হয়েছে, জনপ্রতিনিধি আসে, দেখে আবার চলে যায়, বলে হ্যাঁ এবারে করে দেবো, এবারে করে দেবো। তো এখনো পর্যন্ত এই ব্রিজটা এখন আমাদের করে দেয়নি। আমরা চাইছি পুনরায় এই ব্রিজটা হোক, মানিকপাড়া যাতায়াতে আমাদের সুবিধা হবে। এটাই হচ্ছে আমাদের মানিকপাড়া যাতায়াতের পথ। এদিকে সেতু নির্মাণের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে রাজনীতির শেষ নেই। 2 নম্বর অঞ্চল তো আজকে টিএমসির বোর্ড গঠন করেছে, ওনাদেরই আজকে অঞ্চল। বারংবার ওখানের মানুষও প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কোনো রকম ফল ওরা পায়নি, এবং ওখানের মানুষে ওই স্কুল পড়ুয়া থেকে শুরু করে রুগী থেকে শুরু করে সবাইকে আসতে ওই ব্রিজ পারাপার করে আজকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট আসতে হয়। যেখানে আজকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ওনাদেরকে 25-30 কিলোমিটার ঘুরে ওনাদেরকে আসতে হচ্ছে। কাটমানি যেখানে নেই, উন্নয়নও সেখানে নেই। এই সেতু সম্পর্কে আমার কোনো জানা নেই এবং কোনো অভিযোগও আমার কাছে আসেনি। এর আগে যে ছিল তার কাছে এসছে নাকি জানি না, তবু যদি এই সেতু নিয়ে মানুষের অসুবিধা, তা আমি আমাদের অফিসে আমার উপর মহলে তা আলোচনা করছি, যদি মানুষের কি করে তো সেতুর ব্যবস্থা করা যায়। ওই এলাকায় সেতুটি নির্মাণ হলে বাদগোড়া অঞ্চলের সাথে মানিকপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বাদগোড়া অঞ্চলের মেটাল, তলমেটাল, জামবেদিয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা খুব কম সময়ে মানিকপাড়া যাতায়াত করতে পারবে। আবার মানিকপাড়া এলাকার বাসিন্দারা ওই এলাকা দিয়ে খুব কম সময়ে ঝাড়গ্রামে আসতে পারবে। এমতাবস্থায় সেতু নির্মাণ হোক বা না হোক, গেরুয়া সবুজের দড়ি টানাটানি বজায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।